তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে বিকলাঙ্গ হইয়া? তুমি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে, 2 হাত নাই 2 পাও নাই, 2 হাত নাই 2 পাও নাই। তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়াতে আসে অসুস্থ হইয়া, হাড়ের মধ্যে রক্ত চেঞ্জ করতে হয়, রক্ত নেই। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবাও বানায় নাই, বিকলাঙ্গ বানায় নাই। আর খোদা করবা শাওয়া মেহসা বরহেসা করদাই, আমার মাওলা সব নেয়ামত ভোগ করছো, অথচ তুমি দেখো না। আজকে বাবার সাথে বারবার অন্যায় করলে বাবা তেজ্য পুত্র করিয়া দেয়। আজকে মালিকের সাথে অন্যায় করলে মালিক লাথি মারিয়া তাড়াইয়া দেয়। আজকে সরকারের সাথে অন্যায় করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দিয়া দেয়, কেসের চার্জশিট হইয়া যায়। জজখানায় গিয়া 2 হাত জোর করিয়া জজ সাহেবকে যতই বলো, জজ সাহেব আমি বাংলাদেশ সরকারের কিছুই ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমার খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের 1000 হুকুম পালন করছি, মাত্র একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপর কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি একদল জেলখানার পুলিশ আসিয়া আসামির হাতের মধ্যে পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, বাংলাদেশ সরকার কিছু ভোগ না করিয়া একটা হুকুম অমান্য করলে যদি জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার পানি, আমার মাওলার বাতাস, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জীবন, আমার মাওলার হাট, আমার মাওলার লাশ, আমার মাওলার কিডনি, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলাও ছাড়বে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া এই দেশ থেকে অন্য দেশে চলিয়া গেলে সরকার আর ধরতে পারে না, কিন্তু মাওলার হুকুম অমান্য করিয়া কোন দেশে যাবা? ভারতে গেল সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে, সৌদি আরবে গেল আমার মাওলার আজরাইল সেখানে হাজির হইয়া যাবে, আমেরিকাতে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আসমানের বুরুজে পালাইয়া যাও, আমার মাওলার আজরাইল হাজির। 7 তাবক জমিন এসে হাজির হইয়া যাও, সেখানে আমার মাওলার হাজির হইয়া যাবে, আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। বাবা কোথায় ভাগবি? ভাগলে তো পারবি না। আল্লাহ বাবা, দুনিয়ার আসামি মানুষের মতোই, দুনিয়ার পুলিশ মানুষের মতোই একজন মানুষ, আসামির মতোই একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ আসামির মতো পুলিশ দেখিয়া তার চেয়েও দুর্বল পুলিশ দেখে আসামির কলিজারা কাঁপতে পারে, থর থর করে কাঁপতে পারে, কলিজারা উল্টাইয়া যাইতে পারে, জিভটা শুকাইয়া যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি ধরার জন্য যে দারোগা পুলিশ তৈরি করে রাখছে তার নাম আজরাইল। আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দাও। বাবার আজরাইলের অবস্থাটা কি? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাসিক আর 1 হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না রুয়ার বাইর হইতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে। ওইদিকে জাহান্নামের আগুন দাউ 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 দাউ
বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, আমি তো নতুন বিবাহ করছি, আখারে আমি পরীক্ষার যে আগামীকাল রেজাল্ট বের হবে, নতুন চাকরি করছি, আগামীকাল বেতন পাবো, চিন্তা করছে মাকে প্রথম বেতন দিয়ে খাওয়াবো। অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গুনার কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত ঘুমাবো না, ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, কিন্তু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগ বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক বাবা, ও বড় লোক, তুমি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, তোমার ওপেন হার্ট সার্জারি করো